নমস্কার বন্ধুরা। আমি ভাবলাম যে আজ যেহেতু আমি ঘরে আছি, তো তোমাদেরকে আমি একটু আমার ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি, দেখিয়ে দিই তোমাদের ছাদটা। যে আমাদের ছাদে মানে হচ্ছে ছোট থেকে আমার প্রচুর ফুলের মানে খুব শখ ছিল, মানে ফুল গাছ, বেশি ফুলের গাছ লাগানো, অনেক গাছ লাগানো ছিল ইচ্ছা। তো সেগুলো সব হয়েছে। তো দেখিয়ে দিই তোমাদের ছাদটা, দেখে নাও। এ দেখো, আমাদের ছাদটা তোমাদেরকে দেখিয়ে দিই যে কত সুন্দর সুন্দর সব ফুল হয়েছে। দেখুন কত সুন্দর ফুল হয়েছে। এই ফুলটা জানি না কি ফুল নামটা, কিন্তু এখানে অনেক কিন্তু গাঁদা ফুল হয়েছে, গাঁদা ফুল হয়েছে। দেখো তো কুড়ি ফুটেছে, কুড়ি। তো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। এটা মনে হয় জবা ফুল মনে হচ্ছে। এখানে অনেক কড়ি ফুটেছে। এটা মনে হয় টগর মনে হয়, কারণ কি তোমরা আমাকে একটুখানি মেল করে বললো যে এটা, তোমরা আমাকে একটু বলো যে এটা কি ফুল, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে লাল জবা। আর আর এইখান থেকে ফুল সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। একটা জবা সবে ফুটছে। তুলসী গাছ আছে, তুলসী গাছ আর অনেক রকমের গাছ আছে। তো আস্তে আস্তে করে আরো গাছ হবে, লাগাবে, আরো গাছ লাগাবে সবাই। তো মানে আমার ফুল যতটা ভাল লাগে, আমার মায়ের ততটা আরো বেশি ফুল ভাল লাগে বলতে গেলে। মানে প্রচুর ফুল, প্রচুর ফুলের গাছ, প্রচুর ফুল হয়েছে। এখানে আবার ছোটো একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি। আর এখানে থানকুনি পাতাও রয়েছে, যেগুলো নাকি খাওয়া প্রচণ্ড উপকারী শরীরের পক্ষে। সবসময় সমস্ত গাছে দেখবে কড়িগুলো আছে, ওগুলো ফুটবে, আস্তে আস্তে করে ফুটবে। আর আমাদের গাছে ছিল হচ্ছে স্ট্যাটিস্টিক ফ্লাওয়ার, মানে জাতীয় ফুল যেমন পদ্ম, তেমনি এটা হচ্ছে মানে কোথায় বিদেশি হয় স্ট্যাটিস্টিক ফ্লাওয়ার। মানে শুধু এটা হচ্ছে ওই শীত যে ঋতু, শীত বসন্ত ঋতু হয়, ওই ঋতুর সময় এই স্ট্যাটিস্টিক ফ্লাওয়ারগুলো ফোটে। তো ফুটছিল। তো আবার যখন গ্রীষ্মকালে এসছে, তখন ওই ফুলগুলো হচ্ছে কিনা পুরো ঝরে গেছে। তো তার জন্য হচ্ছে যে তার জন্য অনেক মানে ফুল ঝরে গেছে, অনেক ফুল নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে অনেক ফুল। জল দেওয়া হয়, সার দেওয়া হয়। আমি ইন্টারনেটে সার্চ করার পর বুঝলাম যে এগুলো হচ্ছে বিদেশি, কারণ কি বিদেশে হচ্ছে খুব কম সময় পর্যন্ত। আমি ভাবলাম যে দেখলাম যে ইন্টারনেটে সার্চ করে যে বিদেশে অনেক মানে স্ট্যাটিস্টিক ফ্লাওয়ারগুলোকে জাতীয় ফ্লাওয়ার হিসেবে ভাবা হয়, ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক ফ্লাওয়ার। তোমার যদি সার্চ করে গুগলে পেয়ে যাবে। তো বিদেশে এগুলোকে প্রচুর, এই বিদেশে এই সমস্ত গাছের কালার প্রচুর আছে। আমাদের সব কাছে ছিল সাদা ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক ফ্লাওয়ার, হোয়াইট ছিল। তো আমার জ্যাঠা কী করেছে, ভাবলো যে এটা হবে না, গাছটাই পুরো উপরে ফেলে দিয়েছে। ভাবো, মানে কি বলবো, ওই ফ্লাওয়ার তো আর পাওয়া যাবে না। খুঁজছে, মাকে খুঁজতে বলেছি, যদি পায় তো ভালো, তো পাওয়া যাবে না। তো ভাবলাম যে তোমাদের ওখানে ছাদটা ঘুরে দেখায় যে আমাদের ছাদে কী কী ফুলের গাছ বসানো হয়েছে। এখন অবধি এই গাছটা আছে, এই যে এই সুন্দর ফ্লাওয়ার। আর ওখানে অনেক ধরনের গাছ, এটা একটা জবা ফুলের গাছ, এখানে একটা জবা ফুলের গাছ আছে, ওখানে একটা হচ্ছে এই যে লঙ্কার গাছ। কোথায় এই যে এইখানে তো লঙ্কার গাছ, অল্প অল্প লঙ্কার গাছ বসিয়েছে, লঙ্কা হয়েছে অনেক। তো আর এটা হচ্ছে আমাদের ছোট একটা হচ্ছে মানে ঠাকুর ঘর বলতে পারো। কারণ হচ্ছে যখন মানে আমি যখন ছোট ছিলাম, তখন একটা ঠাকুর ঘর, পুরো কাঠের ঠাকুর সিংহাসন ছিল। তো কিছু কারণবশত ঠাকুর সিংহাসনটা একটু ভেঙে যায়, তার ফলে ঠাকুর যে সিংহাসনটাকে হচ্ছে মানে ফেলে দেওয়া হয়। তো এখন নর্মালি একটা ঠাকুর সিংহাসন আছে। তো এখানের মধ্যে সব থেকে পুরনো দুটো ঠাকুর আছে, সেটা হচ্ছে এই লোকনাথবাবুর ঠাকুরটা আছে, লোকনাথ ঠাকুরটা। আর এই লক্ষ্মী ঠাকুরটা আছে, ঠিক আছে। আর এই যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, এই শিবলিঙ্গটা কিন্তু আমি আমার জ্যাঠাই নিয়ে দক্ষিণেশ্বর থেকে আমরা নিয়ে এসেছি শিবলিঙ্গটা। আর এই রাধাকৃষ্ণটা হচ্ছে আমাদের সৌভাগ্য, আমরা পেয়েছি রাধাকৃষ্ণ। তো সেটা বলা যাবে না কোত্থেকে পেয়েছি, বাট পেয়েছি রাধাকৃষ্ণটা।
আর এটা হচ্ছে মা তারার পা, দেখে না মা তারার পাটা হচ্ছে আমার তারাপীঠে গিয়ে মা তারার পাটা নিয়ে পা আর কি থাকে, তো পা আমরা কিনতে পাওয়া গেছিল তারাপীঠে, কিনতে পাওয়া যায়, এখন অবধি কিনতে পাওয়া যায়। তো সেখান থেকে মা তারার পা নিয়েছিলাম। আর হচ্ছে এটা বড় মার ছবি এটা। আর সব থেকে এখানে বলতে পারো পুরনো একটা ঘট, এই যে জল শঙ্খ যার উপর রাখা থাকে, এই যে পুরনো দুটো ঠাকুর, পুরনো ঘট। আর তোমাদের এই ভিডিওটা কেমন কি লাগলো আমাকে অবশ্যই তোমরা মেল করে জানাবে, কারণ হচ্ছে মানে এটা পরে বলছি কথাটা। তো আমি তোমাদের হচ্ছে একটাই খালি কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমি যখন কোনো সমস্ত ভিডিও পোস্ট করতে থাকি, যত কটাই তোমরা আমার ভিডিও দেখো না কেন দেখতে পাই, তোমরা সবাই আমাকে মন দিয়ে আমার ভিডিওগুলো দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না। আমি বলছি কারণ কারণ হচ্ছে মানে আমি 2024 থেকে আমি যে ইউটিউবে শর্টসে প্রথম আমি ছেড়েছিলাম, তো এবার থেকে ভাবলাম যে না, ইউটিউবের যে চ্যানেল তো অবশ্যই খুলেছি ইউটিউবে চ্যানেলটা, তো তার মধ্যে অন্তত কিছু একটা ভিডিও বা হচ্ছে কিছু তো পোস্ট করতেই হবে। তো ভাবলাম যে হয়তো যে কিছু পোস্ট করি, তো পোস্ট করলাম, অনেকে সাবস্ক্রাইব করেছে, অনেকে সাবস্ক্রাইব করেনি। তো সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করলে আমার ভালো লাগে যে তোমরা আমাকে ভালোবাসছো, তাই হয়তো সাবস্ক্রাইব করছো, দেখছো। তো তোমাদের ভালোবাসার জন্য আমি কিন্তু আরও সমস্ত নতুন নতুন সমস্ত ভিডিও বানাতে পারি। আর কিছুদিন আগে হয়তো মনে ঠিক পড়ছে না, আগের সিনেমার হয়তো হবে, তো হট করে দেখলাম যে মানে মেসেজে যেখানে কমেন্ট সেকশন বক্স থাকে, সেই কমেন্ট সেকশন বক্সে হচ্ছে অনেক কথা লিখেছে, কি একটা বিচ্ছিরি কথা লিখেছে। তারপর থেকে ভাবলাম যে কমেন্ট বক্সে পুরো অফ করে দিই। আমি সত্যি বলি, তোমরা যখন আমার ভিডিওগুলো দেখবে, যারা নতুন দেখবে যে আমার কমেন্ট সেকশন বক্সটা পুরো অফ, কারণ হচ্ছে সবাদের এই বাজে কথা আমি এটা নিতে পারি না, প্রথমত বলতে গেলে। তারপরে হচ্ছে যে অনেক ধরনের কথাবার্তা বলে, তাই বলছি তোমরা আমাকে মেল করে আমাকে তোমাদের যা যে বক্তব্য সেগুলো তোমরা আমার সঙ্গে শেয়ার করো। আর তোমরা ভাবছো যে আমার কাছে কোনো মানে হয়তো কারো ধারণা হতে পারে যে আমার কাছে কোনো স্পিকার নেই, কিছু নেই। তো একদিনে সব হয় না, একদিনে কোনো কিছু সম্ভব নয়, আস্তে আস্তে ধাপে ধাপে করে সমস্ত কিছু এগোবো। এখন সব ইউটিউব চ্যানেল খুললাম, ভিডিও করা শুরু করলাম, ভিডিও এবার এডিট করা শুরু করেছি, থাম্বনেল লাগানো শুরু করেছি, সব কিছু করে তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখো, এটা আমার অনেক খুশি হই যে তোমরা আমার ভিডিও দেখছো, এতে আমার প্রচুর খুশি হয়, মন ভালো থাকে। তার মধ্যে হচ্ছে যে আমি আস্তে আস্তে হবে, সব যা হয় আস্তে 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 হবে। যেমন একটা চ্যানেল খুলবো, আর একটা চ্যানেল খোলার খুব ইচ্ছা আছে, সেটা হবে অনেক বছর পর, মানে প্রায় 3-4 বছর পর নিশ্চয়ই হবে। এখন তো আমার কাছে একটাই ফোন আছে, তো একটা ফোন দিয়ে একটা চ্যানেলই বানাই, তো অবশ্যই দুটো ফোন দিয়ে অবশ্যই দুখানা চ্যানেল তো বানাতেই হবে। তো আস্তে আস্তে যখন ঠাকুর ইচ্ছা হবে তখন অবশ্যই দেখবে ঠাকুর আমাকে না দেখবে, সমস্ত লোকদের না ঠাকুর সব মনুষ্য আমরা পূরণ করে কেন, কারণ সবাই জানে যে সবাই ঠাকুরের সন্তান সমূহ। যত ভক্তরাই আছে না কেন, যারা ভক্ত যারা ঠাকুরকে পুজো দেয়, শ্রদ্ধা করে, সবাই ঠাকুরের সন্তান সমূহ। কারণ হচ্ছে ঠাকুরের কাছে তুমি যা চাও না কেন, মন প্রাণ দিয়ে চাও না কেন, ঠাকুর তোমাকে ভক্ত মানে সন্তান তার নিজের মায়ের কাছে চাইছে, ঠাকুর এটাই মনে করে। তাই জন্য আমাদের সবাইকে ঠাকুর খুব ভালো করে রাখে, খুব কেয়ার করে, খুব যত্ন করে। তো এতে ঠাকুরের কোনো ভুল ত্রুটি হয় না। তাই ঠাকুরের কাছে আমি যেটাই চাই না কেন, ঠাকুর আমাকে খুব ভালোভাবে দেয়, খুব প্রাণ ভরে দেয়, মন ভরে দেয়। তো এই ভিডিওটা তোমাদের কেমন কি লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর জুন মাসে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি নতুন ভিডিও আসছে খুব শিগগিরই। তো এখানেই আজ অব্দি এই ভিডিওটা এখানে থাকলো। জুন মাসে নতুন ভিডিও আসছে, তোমরা অবশ্যই দেখো। তোমরা অবশ্যই হচ্ছে আমার চ্যানেল যেটা আছে সেটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে ভাবো যে তোমরা আমাকে সাপোর্ট করছো না। তো সাবস্ক্রাইব অবশ্যই করো আমাকে, আমার চ্যানেলটাকে। আর হচ্ছে যে চ্যানেলটা মানে
আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটাকে আমি বুঝতে পারবো না যে তোমরা আমাকে সাপোর্ট করছো কি না। কারণ হচ্ছে সাবস্ক্রাইবের মাধ্যমে আমি বুঝতে পারবো তোমাকে অনেকটা সাপোর্ট করছো। তো আমি সেই ভরসা নিয়ে আমি আর সমস্ত জায়গায় গিয়ে আমি তোমাদের এক্সপ্লোর করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই মেল করে জানাবে, যেহেতু আমি কমেন্ট সেকশন বক্সটাকে আমি অফ করে দিয়েছি কোনো একটা কারণে। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখে নাও। তোমাদেরকে আমি বলেছিলাম না যে পুরীতে যে একটা ফটো লাগিয়েছি, মানে পুরী মেলা থেকে যে কিনেছি 7টা ঘোড়া, এটা হচ্ছে 7টা ঘোড়া পুরো প্যাকেজ। এটা এটা পুরোটাই প্যাকেজ করা ছিল, পুরো প্যাকেজ করা ছিল। তো প্যাকিংয়ে মোড়া ছিল, তো ওটা খুলতেও পারছিলাম না। তো সেই জন্য আজকে লাগিয়েছি, দেখো। আর ইনি বড় মা, নৈহাটি বড় মার ছবি। মা আমার মা যখন গেছিল, মা বাবা যখন গেছিল নৈহাটিতে, তখন পুজো দিয়ে এসছে। আমারও খুব যাওয়ার ইচ্ছা আছে। বড় মার ইচ্ছে থাকলে অবশ্যই আমি নৈহাটি যাবো, সেখানে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করব। আর দেখে নাও বড় মার ছবি, দর্শন করো বড় মাকে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে।